সম্মানিত করে তৈরি করেছি। আজকে সুন্দর দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় না। গতকাল না পরশুদিন দেখলাম আমাদের বাংলাদেশের একটা মহিলা 110টা রাষ্ট্রে গেছে। আমরাও ঘুমাইছে 110টা রাষ্ট্র ভ্রমণ করছে সুন্দর দেখার জন্য। পৃথিবীটা দেখতে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, ইউরোপ যায়, কানাডা যায়। ওই সমস্ত জায়গায় গেলে দেখি আমাদের জিজ্ঞাসা করে, হুজুর আসেন না এমুক জায়গাটা একটু দেখায়। বলে দীক্ষা কি লাভ? বলে হুজুর আইসেন যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আসে, হুজুর কি সুন্দর দৃশ্য আর কি। আমার আল্লাহ কি কয়, ঘুমাইছে والزيتون وطور سينين وهذا البلد الأمين। কয়টা জি ব্যাখ্যা বিশ্লেষণের সবাই নেই। চারটা কসম খাওয়ার পরে, কসমটা কি চেয়ারম্যান সাহেব খাইছে? এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, কেডা? হ্যাঁ, চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। तमाम পৃথিবীর সুন্দরের বাদশা আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, খুশি না বেজার? জি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালামের যুগে যারা আসছিল আদমের উম্মত, এরাও তো মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। মুসা আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। নূহ আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। ঈসা আলাইহিস সালামের উম্মত, এরাও তো মানুষ। 1,24,000 পয়গম্বরের উম্মত যারা, তারাও মানুষ। কিন্তু আল্লাহ পাক তাদের যুগে আমাদেরকে জন্ম না দিয়া বিশ্ব নবীর যুগে জন্ম দিয়েছেন। জিলাপি খাওয়ার গরম গরম স্লোগান হুতাই লইব, বেরিয়া সুজা বেরিয়ে হুতাই লইব। হায় 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 মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরীত কিতাব নাজিল হইছে। মূসা আলাইহিস সালাম তাওরীত কিতাব পড়িয়া দেখে, কিতাবের মধ্যে এক জায়গায় লেখা আছে, একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ একটা করবে, সওয়াবের বেলা 10টা। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে কয়েকটের সওয়াব? 5 ওয়াক্তে 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় যে, আল্লাহ এই উম্মতটা তুমি আমার উম্মত বানাও। আল্লাহ কয় যে, আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইছি। কথা কইছ না? আরেক জায়গায় মূসা আলাইহিস সালাম তাওরীত কিতাবে দেখে একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মত নেক কাজের নিয়ত করা মাত্রই সওয়াব লেখা শুরু। আজকে সকালবেলা উঠতে মনে মনে নিয়ত করছেন বিকালে আর দোকান খুলতাম না, মাহফিলে যাবো, ওই তখন থেকে সওয়াব লেখা শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ এই উম্মতটা তুমি আমার উম্মত বানাও। আল্লাহ ডাক দিয়ে হেই দেওয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ তাইলে লাঠি দেও লয়ে যাওগা, নবুয়তিও লয়ে যাওগা, কিতাবেরও দরকার নাই, আখিরি জামানার নবীর উম্মত বানাইলাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কোনোদিন আরজ করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ পাক আমাদেরকে আরো 90% মুসলমানের দেশ বাংলাদেশে জন্ম দিয়ে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবচাইতে বেশি দামি। দামি মানুষ কিন্তু বেদামি জায়গায় থাকে না। কথা আসতে ক। স্বর্ণ মানুষ টেবিলের উপর ফেলে রাখে। হ্যাঁ, এটা সুকিসিয়া ভিতরে, মানে মিরসিবির ভিতরে, সুকিসির ভিতরে রাখে না, এটা ভালো আলমারির ভিতরে রাখে দামি জায়গায়। ঠিক আছে ঠিক? এখন আসেন দেখি আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় দামি মানুষ টাকাটা, সবচাইতে বেশি দামি মানুষ আমাদের বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব। প্রেসিডেন্ট কি আপনাদের এই ভাষা বোতা হয়? কোনটা বঙ্গভবন বাবা, এটা হইল বাংলাদেশের সবচাইতে বড় দামি জায়গা। আর এত বড় এরিয়া, 32 বিঘা। ঘুমাইছো? 32 বিঘার একটা জায়গা। এরপরে আবার বাবা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাহিনী দিয়া তার পাহারা। সবচাইতে বেশি দামি মানুষ দামি জায়গার মধ্যে থাকে। আল্লাহ কও, তোমরা সবচাইতে বেশি দামি, এই জন্য তোমাদের তৈরি করে রাখছি জান্নাতে। ওখানে রাখছি, জান্নাতে রাখছিলাম তোমাদেরকে। সর্বপ্রথম তোমাদের বসবাস জান্নাতে। আর আমি আল্লাহ পাক তোমরা তৈরি করছি জান্নাতের লেগে। আমাদেরকে তৈরি করছে কিসের লেগে? জান্নাতের লেগে। তবে দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে জান্নাত বানায় আসার জন্য। যদি জান্নাত বানাইতে চাও, জান্নাতে যাইতে চাও, নবীর সাথে যাদের সম্পর্ক তারা যাবে জান্নাতে, যাদের সম্পর্ক নাই
আপন চাচা 42 বছর পর্যন্ত রাসূল রে পালছে, যাইবনি জান্নাত। আপন চাচা আবু লাহাব রাসূলের জন্মে খুশি না? জি জি খুশি। এই জমিনের মধ্যে সর্বপ্রথম মিলাদ কায়েম করেছেন আবু লাহাব। আপনারা কিছু মাথা টাথা লাগা দিন, সর্বপ্রথম মিলাদ কায়েম করেছেন আবু লাহাব। বর্তমানে মিলাদ করে জিলাপি দিয়া, বর্তমানে মিলাদ করে আমিতি দিয়া, বর্তমানে মিলাদ করে খিচুড়ি দিয়া, বর্তমানে মিলাদ করে মিষ্টি দিয়া, আর আবু লাহাব মিলাদ করছে বান দিয়া আজাদ কইরা। সবচাইতে বড় মিলাদ। জান্নাতে যাইব তো? ওরে বাবা, এত বড় মিলাদ ধরে যদি আবু লাহাব জান্নাতে না যায়, আর আজকে যারা বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা আবু লাহাব সর্বপ্রথম মিলাদ কায়েম করেছেন। জান্নাতে যাবে? জি যাবে? যাবে না, যাবে না, যাবে না। শুধু যাবে না না, আপনি বাসাবো এই জায়গার মধ্যে বসবাস করেন, বাড়ি হয়তো খুলনা, রাজশাহী, ওখানে যাই আপনার কথা জিজ্ঞেস করলে কেউ চিনবে না। জীবনে মেম্বারির দাঁড়াইবার মতো সাহসও নাই। সর্দারি মাতবুরি তো আপনার কেউ জিগাই না, একবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, কেউ চিনে না আপনাকে। আর জন্মগ্রহণ করেছেন রাসূলের কয়দিন পরে? 1400 বছর পরে। কথা কয় না। আর বাংলাদেশের মানুষের চেহারার সাথে সৌদি আরবের মানুষের চেহারার মিল নেই। আমার দেশের মানুষের তোমার দেশের মানুষের সাথে চেহারার মিল নেই। আর তোমার ভাষা বাংলা, আমার দেশের মানুষের ভাষা আরবি, আরবি ভাষার সাথে তোমার ভাষার মিল নাই, ভাষার মিল নাই, রাস্তার মিল নাই, এলাকার মিল নাই। পার্থক্য আছে 1400 বছরের পার্থক্য। আমার রাসূল বলেছেন, উম্মত রে, তুই যদি আমার সাথে লাইন লাগাইতে পারস, আমার চাচা জান্নাত জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে, আমি দেখব, কিন্তু সুপারিশ করতে পারবো না। আর তোরে না লই আমি জান্নাতে যাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইন লাগান। ও আমার ভাইরা, লাইন ছাড়া কাহারও কাজ হয় নাই। ঘুমাইছেন এখন? হযরতে আদম আলাইহিস সালাম হাওয়ার লগে বিয়ে হইছেন আমার নবীর সাথে লাইন লাগানো ছাড়া। হুজুর আমি কথা কইছি জি। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, আদম তারা কয় ভাই? আদম আলাইহিস সালাম কয় ভাই? খালাতো ভাই আছিল বোধ হয় একজন, মামাতো ভাই কেউ নাই, অনলি ফর একজন জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে বোধ হয় মোবাইলের নেটওয়ার্কের কোনো ঝামেলা আছে, বিদ্যুতের লোডশেডিং, গরম বোধ একটু বেশি লাগে, এসি ঠান্ডা বেশি হয়। হ্যাঁ, অশান্তি বলতে কোনো কিছু জান্নাতে নাই, আর শান্তির কোনো লেশ জাহান্নামে নাই। কথা কয় না? তেল এরকম শান্তির জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তৈরি করে চোখ খুললে সেই জায়গার মধ্যে বসবাস করতেছে, কোনো কিছুর অশান্তি। হঠাৎ করে আল্লাহ জিজ্ঞেস করে, আদম কি মনে হয় জান্নাতটা কোনো কিছুর অভাব অনটন? আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব, কইতে পারতেছি না। আল্লাহ বুঝে তো। আদম আলাইহিস সালাম ঘুমাই রয়েছে, ঘুমের মধ্যে বাম সাইডের 13 হাড্ডি কেটে আদম হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বেডের কিনারে খাড়া করে থই দিছে। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে, চোখটা খুললে আমি এনে বুঝছি না, আল্লাহ তো দেখি বুঝছি, এটাই তো দরকার। যে খালি হাত বেড়াইছে দরতো, আল্লাহ কর সাবধান। আদম আলাইহিস সালাম আল্লাহ কইতারছি না, আসলে এইটারই দরকার। আল্লাহকে বানাইছেও তোমার জন্যই, তবে মোহর আদায় করা ছাড়া। জি, তখন বোধ হয় আদম আলাইহিস সালামের শিববিরে ডাক ডাক কইতে বলে, টাকাটা দিয়ে আল্লাহ তুমি মোহর আদায় করতাম। টাকা আসিল, পাউন্ড, ডলার, ইউরো, রিয়াল, দিনার, দেরহাম আছে কিছু? কিচ্ছু না। আদম আলাইহিস সালামকে আল্লাহ আসিন না যে ইডি আসিন বাল, এতদিন আসিন না যে দেখছিলাম না, কইতেও পারতেছিলাম না, হাজি দিলের ভিতরে যাক না হইতো, খালি অনুভব হইতো। কিন্তু এখন দেখায় যে তুমি ধরতে দাও না ঘটনাটা কি, বলে মহড়া দেয় গেল। মহড়া দেয় করতে কি আমি কোনো টাকা পয়সা লইছি এখানে? কিছু আছে? আল্লাহ ডাক দেখো, আমার নামের সাথে কোনো নাম দেখছো লেখা? আদম আলাইহিস সালাম কহ, আল্লাহ একটা নাম দেখছি। বলো ওই নামের উপরে দুরূদ ও সালাম পাঠ করে মহড়া আদায় করে নেয়। আমার নবীর উপরে মোহর আদায় করে, নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে মহর আদায় করে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে হইছে। এই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ, আস্তে কর। হ্যাঁ হ্যাঁ মুসলমানেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে আসছেন 350 বছর পর্যন্ত কাঁদছে।
কয় বছর? 350 বছর কাদার পরে হঠাৎ করে আল্লাহর ডাক দেখো, আল্লাহ তোমার নামের সাথে যে জান্নাতে একটা নাম লেখা দেখছি, ওই নামের খাতিরে আল্লাহ ডাক দেখো, এতদিন আসলে কো? আপনারা বুঝলেন? আল্লাহ ডাক দিয়ে এতদিন তুই কই আসলে? এই 350 বছর পর্যন্ত কান্দার পরে তুই কইতেছ তো আমার নামের সাথে যেই নাম, আদম দুনিয়াতে যাওয়ার সাথে সাথে যদি কইতে তখনই মাফ করে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কান্দার পরে আল্লাহ বলে, আদম সবকিছু পেছনে যা আছে সব ভুলে গেলাম। আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার ওই যে আলিয়া ওলাদরা সবাই গ্রাও করে বসা, মুরব্বী মারা যাইতেছে, বুঝেন না সব। হঠাৎ করে আদম আলাইহিস সালাম হুশ আসছে, হুশ এসে ডাক দিয়ে দেখো, আমি দুনিয়ার থেকে চলে গেলে তোমাদের উপর কিন্তু অনেক বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। যদি কোনো বালা মুসিবতের সম্মুখীন তোমরা হও, তাহলে আল্লাহর সাহায্য কামনা করবে। তবে সাহায্য কামনা করতে একটা কথা ভালো করে স্মরণ রাখবে, নবী মুহাম্মদের উপরে বেশি করে দুরূদ ও সালাম পাঠ করে লইও। কেটা কইতেছে? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আওলাদরা ডাক দিয়ে এই আব্বা এটা কি কইলেন আপনি? বুঝলাম না। এই জীবন আমার এই বংশবেরাদর যারা আছে তাদের মধ্যে এই নামের কেউ নাই, তারপর আমরা এই লোকরে চিনি না, জানি না, দুনিয়াতে এখন আইসুই না, কোনখানে কি এরকম একটা অচিনা মানুষের কথা বললেন যে আপনি। হযরত আদম আলাইহিস সালাম বলেন, তোমরা চিনা লাগবে না, জান্নাতে আল্লাহর সাথে যেই নামটা লেখা সেই নামটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসতেছে? মুসলমান, রবিউল আব্বাল আজকের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আব্বালের 12 তারিখ। এই ব্যাপারে কিন্তু একতলাপ আছে। 8 তারিখও হইতে পারে, 9 তারিখও হইতে পারে, 10 তারিখও হইতে পারে, 12 তারিখও হইতে পারে, 13 তারিখও হইতে পারে। হুজুররা কিছু কয় মারা যে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্তেকাল করেছেন রবিউল আব্বালের যে 12 তারিখের মধ্যে কোনো জি তখন বিশ্ব নবীর আগমনে যে খুশিটা দিয়ে খুব বানাইলা, দুঃখটা গেল খুব। এর থেকে তো আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অনেক বালা। এরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীও পালন করে, মৃত্যুবার্ষিকীও পালন করে। তোমরা দিয়ে একটা লয়ে পাগল হয়ে গেছে। এই জন্য উলামায়ে দেওবন্দের আকীদা ভালো করে শুনে রাখবেন, তুমি যদি কোনো বিষয়তে খুশি হও তাইলে তুমি শুকরিয়া আদায় করবে, আর যদি দুঃখ আসে তাইলে সবর করবে। দুঃখ এবং সবর, এই দুইটা, সবর এবং শুকরিয়া, এই দুইটার মধ্যে হলো আকীদা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আপনার ঘরে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে বা মেয়ে হয়, আপনি খুশি না বেজার? মিষ্টি বিতরণ করেন কিনা? ছেলের ঘরে নাতি হয়েছে, খুশি না বেজার? বোনের ঘরে বাগনা হইলে খুশি না বেজার? ভাইয়ের ঘরে ভাতিজা হইলে খুশি না বেজার? আমার বাংলাদেশের আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মে খুশি না বেজার? বাংলাদেশের বিএনপি জিয়াউর রহমানের জন্মে খুশি না বেজার? বাংলাদেশের জাতীয় পার্টি এরশাদের জন্মে খুশি না বেজার? তাইলে আপনার দলের কোনো লিডার যদি জন্মগ্রহণ করে, সেই জন্মের তারিখে যখন আপনি খুশি, আপনার দেশের আপনার যদি কোনো আত্মীয় স্বজনের কেউ জন্মগ্রহণ করলে তার জন্মে জীবন আপনি খুশি, ছেলের জন্মে জীবন খুশি, নাতির জন্মে জীবন খুশি। উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে আজকে ঘোষণা করে গেলাম, বিশ্ব নবীর জন্মে আমরা সবচাইতে বেশি খুশি। ঠিক না ঠিক? বিশ্ব নবীর জন্মে আমরা সবচাইতে বেশি খুশি। সন্দেহ আছে নাকি? আমরা সবচাইতে বেশি খুশি বিশ্ব নবীর জন্মে। ঠিক না ঠিক? সবচাইতে বেশি খুশি। তবে আমরা খুশিটা পালন করতে চাই নবীর তরিকায়। ঠিক না ঠিক? নবীর তরিকার বাহিরে গেলে চলবে না। ঠিক কিনা? এখন এই জন্য আমার ভাইরা, আমরা মুসলমান যদি মুসলমান হইতে পারেন, নবীর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, তাইলে ঠিকানা কোথায় হবে? আসতে করেন না, ঠিকানা কোথায় হবে? নবীর সাথে সম্পর্ক নাই, ঠিকানা আপন চাচা হইল, হ্যাঁ, মামা হইল, খালা হইল, জাহান্নাম। হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাগতো? বোন জামাই, বাগনি জামাই, বাতি জামাই। মক্কা শরীফে বাড়িঘর আছে, মক্কার মানুষের চেহারার লগে মিল আছে, কোনো কিছুতেই মিল নাই, বাড়িঘরও নাই, কি না গোলাম। লুঙ্গি ভালো জীবনে পড়তে পারে না, লুঙ্গির অভাবে গামছা কিনছে। কথা বুঝেন? আসতে কর। ঠিক না ঠিক? আবার এই যে গালগুলি উষা উষা, টুকটা মুডা, নাকের সেন্টারও ঠিক নেই। আবার আমরা এই হুজুরে লাগান বয়ানও জানেন না, তুতলা। কই যাইব? বেলাল যাইব কো?
জি কই যাইব কইতেছেন আপনারা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত সফর করে আইসা বেলালকে ডাক দিয়ে কয়, তালিয়া বেলাল। বেলাল দৌড়ে রাসূলের সামনে আসছে, বলে কি রে, কি আমলটা করস তুই? তুই যে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটস। সুবহানাল্লাহ, আসতে ক। বেলাল জান্নাতে যাইব না, যায় রইছে। আপনি যদি এখান থেকে বিদেশে কোথাও সফর করতে চান, ঢাকা থেকে চট্টগ্রাম যাইবেন, আপনজন সাথে থাকলে ভালো হয় কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাল কত আপন। রাসূল বলেছেন, আমি যখন জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে উঠবো, আমার পায়ের কাছ থেকে হযরত বেলাল উঠবে। হুজুর বলছেন, যেই সোয়ারির উপর আরোহণ করে আমি জান্নাতে যাব, সেই সোয়ারির লাগামটা হযরত বেলালের হাতে থাকবে, আর বেলাল টেনে টেনে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ মুসলমান, হাবশের গোলাম বেলাল জান্নাতে যাবে। আবু লাহাব, আবু তালেব জান্নাতে যাইতে পারবে না, আবু জাহেল জান্নাতে যাইতে পারবে না। এই জন্য লাইন লাগাইতে হইবে নবীর সাথে। কার সাথে? হ্যাঁ, আর্জেন্টিনার ব্রাজিল। বাবা রে বাবা, আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগাইছে ছাদের উপরে, গাছের উপরে পতাকা, শরীরের পোশাক বানাইছে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকার রং দিয়া। তারপরে আর্জেন্টিনার ব্রাজিল কোনোটা ফাঁস করলে মিষ্টি বিতরণ করে, আর কোনোটা যদি ফেল করে কাইন্দা মইরা যায়। হাসর হবে আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের সাথে। আর্জেন্টিনার ব্রাজিলের রঙে যারা রঙিন হয়েছ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, তোমাদের হাসর হবে আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের সাথে। ঠিক না ঠিক? রাসূলের রঙে যদি রঙিন হও, তোমার হাসর হবে কোথায়? হ্যাঁ, এই জন্য 90% মুসলমানের দেশে, পরিষ্কার ভাষায় বলতেছি, আমরা এই দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক না ঠিক? গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক দেশে। আমি সেটার বিরোধিতা করতে চাই না, ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার যেহেতু আপনার আছে, আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, শ্রমিক লীগ করেন, কৃষক লীগ করেন, আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, জাতীয় পার্টি করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মার্কা নৌকা হোক, ধানের শীষ হোক, আপনার মার্কা লাঙ্গল হোক, আপনারা মসজিদের মধ্যে স্লোগান দিতে দিতে আইসা, নামাজের টাইমে বড় বড় লিডাররা আইসা যখন নির্বাচনী ক্যাম্পেইন করে, তখন মসজিদে এসে ঢুকে। আজ পর্যন্ত আমার দেশের কোনো মসজিদের ইমাম এই কথা বলছে, তুমি লাঙ্গল লইয়া মসজিদে আয়ো না? কইছে কোনোদিন? দানের শেষওয়ালাদের কইছে, নৌকাওয়ালাদের কইছে। 47 বছর পর্যন্ত এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ইলেকশনে দাঁড়াইছে, সবার মাথায় হাত রেখে আমরা দোয়া করেছি। ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা রাজনৈতিক দল করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস আপনাকে বুকে ধারণ করতে হবে, ঈমান ইয়াকিন আপনার থাকতে হবে, আপনার অন্তরের মধ্যে গেইটা রাখতে হবে যে আমি একজন মুসলমান। আমি মুসলমান। এখন স্লোগান খুব সুন্দর, আপনি মুসলমান থাকেন, কোনো আপত্তি নেই। আপনি মসজিদে নামাজ পড়তে যান, আজান দিলে মসজিদে দৌড়ে যান, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হন, মসজিদ পরিচালনা করেন, সুন্দর মসজিদ আপনি মানুষের কাছে চাঁদা উঠে বানিয়ে ফেলেন, মসজিদের খেদমত করেন, মেহনত করেন, মুখে দাঁড়িয়ে রাখেন, সব কিছু করেন, কিন্তু একটা স্লোগান খুব সুন্দর, ভিতর থেকে যাতে ইমানটা না থাকে, ফুলটা খালি থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। জি জি জি। এখন আমি আপনাদের সঙ্গে কথাগুলো আমার রাগ করবেন, এই জন্য আমি কিন্তু বয়ে বয়ে কথা কইতেছি। ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব যদি সবাই, তাহলে বিয়া যার যার, বউ সবার। হ্যাঁ, সকালবেলা আজকে মাহফিল থেকে উঠে যাবেন, যত দোকান আছে সব দোকানে যায়, যার যেটা পছন্দ লইবেন, দোকান যার যার, মাল সবার। ওই যাইবেন পূর্ব দিকে যেতে যেতে, যেখানে যায় ক্ষেত পাইবেন, ক্ষেত যার যার, ফসল সবার, গাছ যার যার, ফল সবার, পকেট যার যার, টাকা সবাই, হ্যাঁ, ফুসকুনি যার যার, মাছ সবাই। কথা দিয়ে আসতে কো। তা আমার পুষ্করির মাছ যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার দোকানের মাল যদি আমার হয়, আমার বিয়ের বউ যদি আমার হয়, ধর্ম যার, উৎসব তার। ঠিক না ঠিক? মনটাকে বুঝাইতাম যদি আমার দেশের কোনো হিন্দু লিডার, হিন্দু মন্ত্রী আছে আমার দেশে, খ্রিস্টান মন্ত্রী আছে আমার দেশে, হিন্দু জনপ্রতিনিধি এমপি আছে আমার দেশে, উপজেলা চেয়ারম্যান আছে, জেলা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, কিন্তু আজ পর্যন্ত আমার যখন ঈদ আসে, সবে বরাত আসে, সবে কদর আসে, কোনো হিন্দু লিডারের মুখ থেকে এই স্লোগানটা শুনি নাই। যখন দুর্গা পূজা আসে, আমার মুসলমান লিডাররা সেই স্লোগানটা দেয়। আজ যদি শুনতাম কোনো হিন্দু লিডার তার এলাকায় মুসলমানদের ভোট সে পাইছে কিনা, আমার বাংলাদেশে এমন কোনো এলাকা নেই যেই এলাকায় সবচাইতে বেশি ভোট হিন্দুদের। হিন্দু কিছু বেশি থাকতে পারে, অনেক এলাকায় আছে, কিন্তু একবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় হিন্দুর ভোটে ভাগ করবে এরকম এলাকা নাই।
তাইলে আমার দেশের হিন্দু যারা বারবার ফাঁস করে, যারা লিডার হয়, যারা মন্ত্রী হয়, যারা এমপি হয়, তারা কি হিন্দুর বুড়ে হয় না মুসলমানের বুড়েও হয়? তাহলে মুসলমান যারা ভোট দিয়েছেন আজ পর্যন্ত কোনোদিন শুনছেন, পেপার পত্রিকায় দেখছেন যে কোনো হিন্দু জনপ্রতিনিধি বলছে ও হিন্দু ভাইরা, মুসলমানরাও যেহেতু আমাকে ভোট দিয়ে ফাঁস করছে, আমি যেহেতু তাদেরই ভোটও পাইছি, আমি যেহেতু তাদেরই জনপ্রতিনিধি, এই জন্য তোমরা একটা কাজ করো, ধর্ম যার যার উৎসব যেহেতু সবার সামনে কুরবানি আসতেছে, মুসলমানদের সাথে তোমরাও 10টা গরু কুরবানি কইর। কইছে 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 ধর্ম যার যার উৎসব যেহেতু সবাই, আমরা মুসলমানের দেশে থাকি, আজও দেখি মুসলমানদের আজকে শবে বরাত, আমরাও 2-4টা বাতি লইয়া মসজিদে যাই। কইছে? বলছে কোনোদিন? আজ পর্যন্ত আমার দেশেরই কোনো হিন্দু, আমার দেশেরই কোনো বুদ্ধিস্ট, আমার দেশের কোনো খ্রিস্টান ধর্ম যার যার উৎসব সবাই বলে, মুসলমানদের কোন অনুষ্ঠান দেখার জন্য আসলো না। আর তোমার কি একটু লজ্জাও করে না? তুমি কেমনে দুর্গা পূজায় আর কালী পূজায় যাও? ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা হাতে পায়ে ধরে 2 হাত জোড়াত করে বলে যাচ্ছি, আপনি দল করেন আপত্তি নাই, আপনি মার্কার স্লোগান দিবেন আপত্তি নাই, আপনি জয় বাংলার জিন্দাবাদ বলবেন আপত্তি নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মুসলমান। যদি বাংলাদেশে এমন কোন পরিস্থিতি আসে, আল্লাহ না করুক, 92% মুসলমানের দেশে, দেশটা যদি সিরিয়ার মতো না হয়, আল্লাহ না করুক দেশটা যদি ইরাকের মতো হয়, আল্লাহ না করুক দেশটা যদি আফগানিস্তানের মতো হয়, গুজরাটের মতো, কাশ্মীরের মতো, এরকম কোন জালেম আইসা আমাদের বুক বরাবর রাইফেল বন্দুক তাক করে যদি আমাদেরকে গুলি মারবে আর বলে ইসলাম ছাড়তে হবে, ওই মুহূর্তে বন্দুকের গুলির সামনে দাঁড়ায়া বুক টান করে কে কে বলতে পারবেন আমি একজন মুসলমান? মুসলমান যতদিন বাংলাদেশে মুসলমান থাকবে ততদিন বাংলাদেশের 56,000 বর্গ মাইল স্বাধীন থাকবে। যেদিন মুসলমান থাকবে না ওই দিন দেশের স্বাধীনতাও থাকবে না। আমার দেশের নেতা নেত্রী লিডাররা সকলেই বোঝা দরকার, ইসলাম আছে বলেই দেশটা স্বাধীন। ইসলাম যেদিন থাকবে না স্বাধীন থাকবে না। নির্বাচন আসলেই শাহজালালের মাজার, নির্বাচন আসলেই শাহজালালের মাজার, নির্বাচন আসলেই মাথায় টুপি। জি মাশাআল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার দেশের রাশেদ খান মেনন সাহেব আজকে মিলাদুন নবীর প্রোগ্রামে গিয়েছে। হাই হাই হাই, মুসলমানের জন্য দল ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এক জায়গায় সকলে ঐক্যবদ্ধ, দেশটাকে মুসলমানের দেশ রাখতে চাই। ইসলামের বিরুদ্ধে কোন মুরগি চোরেরা টেলিভিশনের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট করবে, রাস্তায় নেমে দেখো একটা একটা করে সবগুলোকে পানি দিয়ে জনগণে গিলে ফেলবে। মুসলমানের দেশ, নাস্তিক মুরতাদদের এই দেশে কোনো স্থান নাই। আসে কোন স্থান? আসে কোন স্থান? পরিষ্কার ভাষায় বলতে চাই, একজন লোককে, একজন মহিলা, আমার দেশের সাংবাদিক, সেই মহিলাটাকে টকশুর ভিতরে আমার দেশের একজন সম্মানিত ব্যক্তি, উচ্চ পর্যায়ের ব্যক্তি, চরিত্রহীন বলার কারণে যদি তার বিরুদ্ধে কেস হয়, চরিত্রহীন বলার কারণে যদি সেই ব্যক্তি অ্যারেস্ট হয়, আর আজকে আসাদ নূরের মতো এই ধরনের ইসলাম বিদ্বেষী, নবী বিরোধী, নাস্তিক আর মুরতাদরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ক্ষমতায় যারা আছেন, যারা ক্ষমতায় যাবেন, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ফাঁসির আইন জারি করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।